मनोहर पाठशालाते तुम्हारे स्वागत जानाई। तो आज के 26 तारीखे डब्ल्यूबी कन्स्टेबल एर जो एग्जाम प्रिलिमिनारि सेटा कन्डक्ट हो गेल। तो सेई एग्जामेर जन्य कि अ্যাপ্রোপ্রিয়েট आंसर कि 100टा कोश्चेनेर जन्य हबे एबं तोमरा कत मार्क्स पाচ্ছ सेटा सम्पूर्ण देखे निते पारो। तो मिलिए नाओ, मिलानोर पर कत मार्क्स आसছে सेटा आमार कमेंट सेक्शने जानाते पारो तोमरा। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাট অফ কথা হবে সেই সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস করে দেব। তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা কি আছে কোশ্চেন নাম্বার 1 এ, তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে রিজনিং এর কোশ্চেন। এটা আলাদা একটা সেট, তোমাদের সবার সঙ্গে মিলবে না, তোমরা কোশ্চেনগুলো খুঁজে দেখে নেবে। तो फार्स्ट क्वेश्चन যেটা ছিল সেটা ছিল রিজনিং এর কোশ্চেন BMX DNW FOV। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হচ্ছে HPU। তাহলে বি হচ্ছে এক নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামকরণ করা হয়েছে? তো কথাকলি ভরতনাট্যম কুচিপুড়ি মন্টের অ্যান্সার হবে কুচিপুড়ি। এটা অন্ধ্রপ্রদেশের নৃত্য, তোমরা সবাই জানো। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা ম্যাথমেটিক্সের কোশ্চেন ছিল। তো কোশ্চেনটা কি ছিল? ABC ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং BSC 50 ডিগ্রি হলে OBC এর মান, তো এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার 40 ডিগ্রি। তোমরা যদি ডিটেলস ম্যাথমেটিক্সগুলো অ্যানালিসিস করে কীভাবে করতে হবে দেখে নিতে চাও তাহলে কমেন্ট করবে, আমি একটা সেপারেট ভিডিও করে ম্যাথমেটিক্স এবং রিজনিংগুলো তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো। সেখানে জাস্ট অ্যান্সার কি আমি বলবো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, লেন্সের ক্ষমতার একক কী? অর্থাৎ লেন্সের আমরা কোন এককে মাপি? তাহলে এটা হচ্ছে ডায়োপ্টার। কমন কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ কী বলা আছে যে 710টাকে এমনভাবে ABC এর মধ্যে ভাগ করা হলো যাতে AB এর থেকে 40 টাকা বেশি পায় এবং C এর থেকে 30 টাকা বেশি পায়, তবে C কত টাকা পাবে? তো এখানে যেটা রাইট অ্যান্সার আছে অপশন নাম্বার A 270 টাকা। কোশ্চেন নাম্বার 6 দেখো, 10 ডিগ্রির চ্যানেল নিম্নলিখিত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? তো এটার মধ্যে রাইট অ্যান্সার কী হবে? 10 ডিগ্রির চ্যানেল তোমরা সবাই জানো আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল গেছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? তাহলে এটা আমফান আগের ঝড়ের কথা বলেছে, আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড। কোশ্চেন নাম্বার 8 দেখো, কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? তো কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 দেখো, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, কাকুলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়স হিসাবে মাঝখানে স্থান দখল করবে? এদের মধ্যে মাঝখানে থাকবে বি শ্রাবণী, শ্রাবণী ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 দেখো, যে কোনো অপশন তোমাদের যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেন, তোমার ডিটেলস বুঝিয়ে দেবো। আর কোনো কোশ্চেন যদি অ্যান্সার গিয়ে তোমাদের মতে না মিলে, নাম দেখো এক একটা বইয়ে এক একটা কোশ্চেন অ্যান্সার থাকে, কোনো বই দেখেও তুমি কিন্তু সর্বদা প্রমাণ করতে পারো এটাই সঠিক অ্যান্সার। কনস্টেবল বোর্ড কী অ্যান্সার কী নেবে সেটার উপর ডিপেন্ড করে সবথেকে বেশি। তো মোটামুটি তোমরা অ্যাপ্রক্সিমেট 99% ধরে রাখতে পারো যেটা সঠিক। কোশ্চেন নাম্বার 10 দেখো, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? তো এখানে অপশন এ সংস্কৃত ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে গুপ্তদের সরকারি ভাষা ছিল সংস্কৃত। কোশ্চেন নাম্বার 10-এ চলে যাবো। দেখো SVEEP এর প্রোগ্রাম, SVEEP প্রোগ্রাম কি? এটা আমাদেরকে ফুল ফর্ম, অর্থাৎ SVEEP এর ফুল ফর্ম চেয়েছে। তো ফুল ফর্ম তোমাদের হিসাবে কোনটা সঠিক অ্যান্সার হবে? তো এখানে আনসার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশনস অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশনস প্রোগ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কী বলছে? এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? তো সি ডি এর কে হন, এখানে অ্যান্সার হচ্ছে স্ত্রী। রাইট অ্যান্সার হচ্ছে অপশন 12 এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 কী বলেছে? কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তোমরা জানো প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল 2007 সালে, আর সেই বছরই ভারত ফার্স্ট পাকিস্তানকে হারিয়ে জয়ী হয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে 2007। কোশ্চেন নাম্বার 14 দেখো, নিম্নলিখিত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় অর্থাৎ অটোনমাস স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় না? নার্ভাস সিস্টেম। তো চক্ষু দেখে চোখে কোনো কিছু আলো পড়লে অটোমেটিক বুঝে যায়,
সেটা আমাদের কন্ট্রোলে থাকে না, পোকা পড়লে চোখ বুজে যায়, তো এটা তো ডেফিনেটলি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হবে। হার্ট তো ডেফিনেটলি হবে, এবং গ্ল্যান্ডস অর্থাৎ যে গ্রন্থির যে ক্ষরণগুলো, সেই ক্ষরণগুলোও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো এখানে সঠিক অ্যান্সার জরায়ু, অর্থাৎ ইউটেরাস ইজ দ্য রাইট অ্যান্সার। তবে তোমাদের কেউ কেউ হয়তো আমার সঙ্গে মতবিরোধ নাও হতেও পারো, যে কেউ বলবে গ্রন্থি, কেউ বলবে জরায়ু। আই থিঙ্ক ইউটেরাস, জরায়ু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? তো এই নিচের ছবি ত্রিভুজটা আমাদেরকে দেখতে হবে। অপশন কী আছে দেখে নিই আমরা। অপশন 12, 13, 11, 14। তো এখানে যে রাইট অ্যান্সার 13, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নিচে চতুর্ভুজের সংখ্যা কতগুলো হবে, ত্রিভুজের সংখ্যা হবে 13টি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 16। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? তো দাদামণি জনপ্রিয় কে ছিলেন? অশোক কুমার। তো অশোক কুমারকে চিনবে, দেখবে খুব ভালো অভিনেতা ছিলেন অশোক কুমার। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তো অপশন কী আছে? অবতল লেন্স, জুম লেন্স, কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স, এবং মেনিস্কাস লেন্স। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন, উত্তল লেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 দেখো, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তো প্রথম প্রতিশ্রুতি খুব ইম্পর্টেন্ট একটা উপন্যাস। এই উপন্যাসটি লেখা হচ্ছে আশাপূর্ণা দেবী। তার রাইট অ্যান্সার হচ্ছে বি, আশাপূর্ণা দেবী। কোশ্চেন নাম্বার 19 দেখো, প্রথমে কোশ্চেনটা পড়তে অপশন বলবো। একটি হস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ এর গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তো অপশন কী আছে? 430, 433, 400 টাকা, 420 টাকা। রাইট অ্যান্সার এখানে হচ্ছে 420 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার 20 দেখো, এটা একটা বিতর্কিত কোশ্চেন, অনেকের সঙ্গে মিল না হতে পারে। নিচের কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারের সম্পর্ক নির্দেশ করে? তাহলে মহিলা, মা, মহিলার মা, দেখো সব মাই কিন্তু মহিলা হয়, কিন্তু সব মহিলা কিন্তু মা হয় না। এখানে একটার মধ্যে ঢুকে যাবে। আবার কিছু মহিলা ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিছু মা ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো এখান থেকে যেটা অ্যাপ্রক্সিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 দেখো, নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? আমি যে নোট দিয়েছিলাম তোমাদের নোটগুলো অনেক কোশ্চেন কিন্তু কমন ছিল। তো এটা হবে কি 26শে নভেম্বর 1949। পলিটির আমি একটা সেপারেট নোট দিয়ে ক্লাসও করিয়েছিলাম। তো নেক্সট কোশ্চেন দেখো, অসম অর্থাৎ অসম অ্যাকচুয়ালি অড শব্দটি চিহ্নিত করো। তো এখানে অডকে স্মল মানে ছোটো, ট্রিভিয়াল মানেও ছোটো, টিনি মানেও ছোটো, কিন্তু বিগ মানে হচ্ছে বড়। তো রাইট অ্যান্সার হচ্ছে বিগ। 22 এর কোশ্চেন অপশন হচ্ছে সি। নেক্সট দেখো 23, উইংস অফ ফায়ার, ভেরি ইম্পর্টেন্ট বুকস, তোমরা সবাই মুখে মুখে নাম শুনবে থাকবে। উইংস অফ ফায়ার এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। কোশ্চেন নাম্বার 24 দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপরে কি আছে বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো, এরপর পূর্ব দিকে 25 কিমি গেল, শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমান লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 10 কিমি। কোশ্চেন নাম্বার 25 দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি করেছিল? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ বেলগাঁও 1924 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 26 দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশন আলিপুরদুয়ার। অনেকে হয়তো জলপাইগুড়ি করে থাকবে, কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আলিপুরদুয়ার। কোশ্চেন নাম্বার 27 দেখো, প্রদত্ত সমীকরণে স্টারের স্থানে কি বসবে? তো অপশন এ, বি, সি, 4টে অপশন আমাদের আছে। তো এখানে যেটা অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বিকে তোমরা যেখানে বসিয়ে দেখবে স্টারের জায়গায়, দেখবে কন্ডিশন স্যাটিসফাইড হয়ে যাবে। আমি অ্যানালিসিস করছি না এখানে, পরে ডিটেলস অ্যানালিসিস করে দেবো। কোশ্চেন নাম্বার 28 দেখো, কোশ্চেন নাম্বার 28 পড়িয়ে দিই আমাদেরকে। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট দিয়েছিলাম সেখানে কিন্তু এটা ছিল। তো 2020-তে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে? লুইস গ্লাক। নেক্সট কোশ্চেন 29, যদি কে মানে মাইনাস হয়, এল মানে ভাগ হয়, এম মানে যোগ হয় ও ডি মানে গুণ হয়, তবে নিচের কোনটি সত্য? তো এদের মধ্যে যে অ্যান্সারগুলো আছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে 130, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত করা হয়? তো অপশন কী আছে? এখানে অপশনের মধ্যে হচ্ছে ডি অ্যান্সার, রাইট অ্যান্সার। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করা হয়েছে পশ্চিমবঙ্গে। কোশ্চেন নাম্বার 31, কোনো নল দিয়ে একটি জলাধার 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে 7 × 1 = 2 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে সেটা আমাদেরকে
বলতে হবে। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 5/6 অংশ। কোশ্চেন নাম্বার 32 দেখো, একটি ছক্কার 3টি অবস্থার নিচে দেওয়া আছে, এর উপরের ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কী আসবে তা নির্ণয় করো। তো এগুলো অপশান যেগুলো আছে, অপশান হিসাবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি 6 ইজ দ্য রাইট অ্যান্সার, অপোজিটে 6 আসবে। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাথামেটিক্সের কোশ্চেন। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তবে পিতার বর্তমান বয়স কত? তো রাইট অ্যান্সার 24, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো আবার একটা বিতর্কিত কোশ্চেন, এলপিজি সিলিন্ডার নিম্নলিখিত কোন গ্যাস থাকে? তো এখানে কিন্তু নিম্নলিখিত কোন গ্যাস থাকে বলেছে, প্রধান গ্যাস কিন্তু বলিনি। বিউটেন থাকে ডেফিনেটলি, আইসোবিউটেন থাকে, কিছু প্রোপেনও থাকে। অনেকে বিউটেন আইসোবিউটেন অ্যান্সার করে থাকবে, তো এটা কিন্তু রাইট অ্যান্সার অপশন এ। এলপিজি সিলিন্ডারে নিম্নলিখিত কোন গ্যাসগুলো থাকে? তার অ্যান্সার যে বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন, এই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 35 দেখো, ম্যাথের কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন ক্লার্কশিপে এসেছিল। তো এই কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, অপশন সি। 35 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার কি? অপশন সি। কোশ্চেন নাম্বার 36 দেখো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো পৃথিবী কেমন হতো? অত্যধিক শীতল, সামান্য সামান্য উষ্ণ, অত্যধিক উষ্ণ। যদি বায়ুমণ্ডলে যদি কোনো পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী বরফে ঢেকে যেত, অত্যাধিক শীতল হতো। কোশ্চেন 37 দেখো, একটি বিড়াল 5 লাফে যেতে, কোশ্চেনটা পড়ে নাও, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান হলে বিড়াল ও কুকুরটির দ্রুতির স্পিডের অনুপাত কত? তো এদের মধ্যে স্পিডের অনুপাত যেটা হবে সেটা হচ্ছে 15:16, রাইট অ্যান্সার হচ্ছে সি, অপশন সি। কোশ্চেন 38 দেখো, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বলেন উনি আমার মার একমাত্র পুত্র, ভদ্রলোক মহিলার কে হন? তো রাইট অ্যান্সার হচ্ছে ডি, অপশন 38-এর বনঝি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 39 দেখো, 2020 সালের তীরন্দাজিদের দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করে? অপশন বি, ধর্মেন্দ্র তেওয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 40-এর অলিম্পিকে যে প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে? রাইট অ্যান্সার হচ্ছে এ, হলুদ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41 দেখো, 41-এ দেওয়া আছে আমাদের এখান থেকে অ্যান্সার দেওয়া আছে যে এই ওয়ার্ডটা দেওয়া আছে, এর মধ্যে থেকে নিচের কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না? তাদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টরকে তৈরি করা যাবে না, কারণ এখানে কোনো জায়গায় কিন্তু ও নেই। কোশ্চেন নাম্বার 42 দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ অঙ্গীকার নেওয়া হয়েছিল? এটা হচ্ছে লাহোর অধিবেশন 1930। অ্যাকচুয়ালি 1929-এ লাহোর অধিবেশনে নেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজের কথা, সেটা 1930 খ্রিস্টাব্দে গিয়ে ওটাকে করা হয়, মানে ফের পুনরায় পালন করা হয়। তো এখান থেকে অ্যান্সার রাইট ডি হবে। 43 কোশ্চেন দেখো, এটা একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন। তো 43 যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে ডি, অপশন ডি 150। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মধ্যে সংখ্যার অনুপাত দেওয়া আছে, মোট টাকার পরিমাণ দেওয়া আছে, তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে 150। 44 দেখো, নিম্নলিখিত কোনটি শক্তির একক নয়? তো অপশন এ হচ্ছে পাস্কেল। পাস্কেল হচ্ছে কি চাপের একক, তোমরা সবাই জানো, বাদে ক্যালোরি, জুল, আর্গ হচ্ছে সব শক্তির একক, পাস্কেল হচ্ছে চাপের একক। কোশ্চেন 45 আগে পড়ে নাও, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায়, অংশীদারি অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে যে অপশান আছে এ, বি, সি, ডি, সেই অপশানের হিসাবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, 4,000 টাকা দিয়েছিল। কোশ্চেন 46 দেখো, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? তো অ্যান্সার হচ্ছে অপশান ডি, রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার রেনেসাঁসের জনক। 46 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 47 দেখো, 47-এ দেওয়া আছে কোনো সংখ্যা 25%, এর সঙ্গে যদি 130% যোগ করা হয় 75 হয়। তো রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার অপশান সি, 120। 120 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 48 দেখো, কত সালে সর্বভারতীয় কৃষণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সর্বভারতীয় কৃষণ সভা প্রতিষ্ঠিত 1936 সালে, অপশন হচ্ছে বি, 48-এর। কোশ্চেন 49, পোর্টার শব্দ যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয় তবে রিপোর্ট কিভাবে লেখা হবে? তো এখানের মধ্যে যে অপশানগুলো আছে সেই অপশান হিসাবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 50 দেখো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? তো বন্দর ছিল লোথাল, ডি হচ্ছে রাইট অ্যান্সার।
কোশ্চেন 51 যেটা দেওয়া আছে একটা সিরিজ দেওয়া আছে এ কমা বি সি ডট ডট ডট, তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে অপশন হচ্ছে বি এ ডি বি বি এ ডি। কোশ্চেন নাম্বার 52 দেখো HIDCO এর ফুল ফর্ম কি? তো HOD এর ফুল ফর্ম হচ্ছে অপশন বি হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ইজ দ্য রাইট অ্যান্সার 52 এর বি। কোশ্চেন নাম্বার 53 দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? তো রাষ্ট্রপতি হচ্ছে কামালা হ্যারিস আর রাষ্ট্রপতি ছিল জো বাইডেন, তো অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45 দেখো 55 সরি, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার এটা হচ্ছে অপশন বি 7:5 অনুপাতে মিশিয়ে বিক্রি করতে হবে। কোশ্চেন নাম্বার 55 অপশনে কী আছে AIPVAE এরপর কী হবে? তো এরপর এইচ হবে অপশন ডি 55 হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার দেখো নিম্নতে কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো এখানে রোম ইজ দ্য রাইট অ্যান্সার। রোমে স্থায়ীভাবে কিছু জিনিস সংরক্ষণ করে রাখা যায়। অপশন নাম্বার 57 দেখো দুটি লগ সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে 315 ও 7, যদি একটা সংখ্যা পয়েন্ট এসে অপর সংখ্যাটা কত হবে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে 63 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58 দেখো জাতীয় প্ল্যানিং কমিশন প্ল্যান গঠিত হয় 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়, তাহলে অপশন হচ্ছে 58-এর এ। কোশ্চেন নাম্বার 59 কলমকারী চিত্রশিল্পী কোন রাজ্যে চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তো 59 অ্যান্সার কি? সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60 দেখো দুটি সংখ্যার অনুপাত 5:1 অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? তো এখানে যে বড় সংখ্যাটি হবে সেটা তোমাদের বলো কত হবে। খুবই সোজা একটা কোশ্চেন দিয়ে দিয়েছে 184 ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61 দেখো কোন ভারতীয় অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিল? প্রথম নিকাশি বলতে জলনিকাশি কথা বলা হয়েছে এখানে, তো এর রাইট অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা, আর এই জন্যই সিন্ধু সভ্যতা বিখ্যাত ছিল, সেটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। কোশ্চেন নাম্বার 62 প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো এটার যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের অ্যান্সার হবে সি 27P ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি 62। 63 দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপুটা কোন লিপিতে লেখা হয়েছে? অ্যাকচুয়ালি কোন লিপি না কোন ভাষা হবে এটা, তো অ্যান্সার হবে পালি ভাষাতে লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 64 কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? তাহলে এখানে প্রত্যেকটাকে আমরা কি 10% করে কমাচ্ছি, ইনক্রিজ কিন্তু নয়, তাহলে সারফেস কত কমবে? তাহলে এখানে ইজ দ্য রাইট অ্যান্সার হবে 19% ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55 দেখো টোকিও অলিম্পিক পদক জয়ী লভলিনা বর্গা কোন রাজ্যের বাসিন্দা? এই কোশ্চেনটা আমি শিওর নাই, তোমরা যদি শিওর থাকে তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে অ্যান্সার কি করে দেবো। কোশ্চেন নাম্বার 66 দেখো কোনো দ্রব্য যদি এত টাকায় বিক্রি করে যে টাকা লাভ হয় এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো 66 যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে তোমার 1623 টাকা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67 দেখো নিম্নলিখিত কোন একটি অপারেটিং সিস্টেম নয়? তো লিনাক্স, উইন্ডোজ, ডস এগুলো হচ্ছে সব অপারেটিং সিস্টেম, ওরাকল কিন্তু অপারেটিং সিস্টেম নয়, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 67-এর রাইট অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 68 দেখো কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ 2021 সালের আগস্ট মাসে কোন মাসে? আগস্ট মাসে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, তো আমাদের অ্যান্সার অপশন বি ভারতবর্ষ ইজ দ্য রাইট অ্যান্সার 68-এর বি। কোশ্চেন নাম্বার 69 আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে ত্রিকোণমিতির, কোশ্চেনটাকে দেখে নাও। এখানে আমাদের অ্যান্সার কী হবে? এক্সের মান বার করতে হবে, তো এক্সের মান কত হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এখান থেকে তোমরা যদি মান বসাও দেখবে রাইট অ্যান্সার অপশন ডি 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70 দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা রিজনিংয়ের কোশ্চেন, এই কোশ্চেনটা দেখে নাও। এটা 14, এটা 154, এটা 196, এটা 121, এখানে কত হবে? তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 11। কোশ্চেন নাম্বার 71 দেখো কেরালায় নতুন ফসল তোলা উৎসবের নাম কি? তো এখানে হচ্ছে ওনাম ইজ দ্য রাইট অ্যান্সার। ওনামই কেরালাতে সবথেকে বিখ্যাত একটা উৎসব, কেরালায় পালিত হয়, তো এখানে হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালায় নতুন ফসল উৎসবের নাম হচ্ছে ওনাম। কোশ্চেন নাম্বার 72 দেখো নিম্নলিখিত কোন রবি শস্য নয়? ডাল ডেফিনেট রবি শস্য, সর্ষে রবি শস্য, গম রবি শস্য, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি তুলা হচ্ছে রবি শস্য নয়। কোশ্চেন নাম্বার 73 দেখো ABC একটি যৌথ ব্যবসায় অংশীদারি ব্যবসা করলো, এ মূলধনের 1/3 দেন, বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, যদি বৎসরান্তে লোভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে?
তো অপশান আছে এ 150 টাকা, বি 200 টাকা, সি 100 টাকা, ডি 300 টাকা। তো এখানের মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে তোমাদের এ 150 টাকা। কোশ্চেন নাম্বার 74 দেখো, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার বাড়ির সবাই যেন হরিয়ানাতে, কিন্তু কোন ডিস্ট্রিক্ট সেটা চেয়েছে? ডিস্ট্রিক্ট হবে পানিপথ। পানিপথ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 75 দেখো, কোনো টাকা তার 1% বৃদ্ধি পেয়ে 70 টাকা হয়, তাহলে মূল টাকার পরিমাণ কত ছিল? তাহলে মূল টাকার পরিমাণ ছিল এখানে 35 রুপিস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 35 রুপিস। এখানে দেখো নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে থাকবে আর 1 আর 3 তার দুপাশে থাকবে। তো এরকম তোমরা যদি খুঁজো মোট 3টে পাওয়া যাবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মোট 3টে পাওয়া যাবে এরকম, যেখানে 1, 7 মিডিল, 1 ও 3 দুই দিকে আছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো অনেকেই ফারাক্কা সেতু করেছে বা রবীন্দ্র রাইট অ্যান্সার জয়ী সেতু। জয়ী সেতু হচ্ছে সবথেকে দীর্ঘতম, এটা হচ্ছে রাইট অ্যান্সার জয়ী সেতু। কোশ্চেন নাম্বার 78 দেখো, এক্স একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা কাজটি কদিনে করতে পারে? 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা কদিনে সম্পন্ন হবে? তো রাইট অ্যান্সার অপশন এ বি, 12 দিন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন 12 দিন হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 12 দিনে তারা দুজনে মিলে কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 79 দেখো, রিজনিং কোশ্চেন সিরিজের। তো এই কোশ্চেনে কী দেওয়া আছে? প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার কত হবে? 96 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 80 দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো অজাত ছিলেন মগধের রাজা ছিলেন। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 80 নম্বর কোশ্চেনের। কোশ্চেন নাম্বার 81 দেখো, ছবি দেওয়া আছে, ছবিটাকে দেখে নাও ভালো করে। এটা এখানে কোনটা রাইট অ্যান্সার সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে যে 4টে অপশন দেওয়া, 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে কোশ্চেন নাম্বার যে 81 ছিল তার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 82 দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরের 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো দ্বিগুণ হবে 10 বছরে। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন 83 দেখো, 2023 সালে পুরুষ ক্রিকেটের বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এটা 2023 সালে ভারতবর্ষে অনুষ্ঠিত হওয়ার কথা আছে, অর্থাৎ অ্যান্সার হবে ভারতবর্ষ। এখানে একটা রিজনিং দিয়েছে, সঠিকটা আমাদের বার করতে হবে। কার্নিফোরাস, টাইগার, উলফ। তাহলে কার্নিফোরাস মানে হচ্ছে মাংসাশী, টাইগার উলফ দুইটাই মাংসাশী। এখানে স্টুডেন্ট বয় স্টুডেন্ট হয়, গার্ল স্টুডেন্ট, রাইট অ্যান্সার হবে বি, অপশন 84 বি। কোশ্চেন 85 দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমারদেরকে ডেনিশ বা ডেনমার্ক বলে? তো এদের রাইট অ্যান্সার হচ্ছে সি, শ্রীরামপুর হুগলিদের একটা উপনিবেশ ছিল। 85 দেখো কোশ্চেনটা, 85 যে কোশ্চেনে দেওয়া আছে একটি ত্রিভুজ, যেখানে এসি দেওয়া আছে 20, এবি দেওয়া আছে এক্স আর বিসি দেওয়া আছে 50 - x। তাহলে এখান থেকে আমাদেরকে এবির মান বার করতে বলেছে, অর্থাৎ এবির মানটা কত হবে সেটা আমাদেরকে বাড়তে হবে। অপশন যেগুলো আছে, অপশন হচ্ছে সি 29 হবে রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 29 মিটার। কোশ্চেন 87 দেখো, কোন মুঘল সম্রাট দিন ইলাহি প্রচলন করেছিলেন? সবাই জানে এটা সম্রাট আকবর। দিন ইলাহি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 87। 88 অপশন দেখো, 88 ইফেক্টিভ এর মিরর প্রতিবিম্ব দেখাতে হবে আমাদেরকে। তাহলে 88 নম্বর কোশ্চেনে যেটা আছে আমাদের সেটা হচ্ছে একটা ইমেজ, অর্থাৎ প্রতিবিম্ব আমাদেরকে দেখাতে হবে ইফেক্টিভের। তো এখানে যে অ্যান্সারগুলো আছে, তো অপশন এ বি সি ডি 4টে অপশনের মধ্যে রাইট হচ্ছে অপশন সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 89 দেখো, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? তো ডেঙ্গি রোগ ছড়ানোর জন্য দায়ী হচ্ছে মশা এডিস মশা, এটা ডেঙ্গি রোগ ছড়ানোর জন্য দায়ী। কোশ্চেন 90 দেখো, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? তো গোপালের জন্মদিন তাহলে হবে কি? বৃহস্পতিবার হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 91 দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? তো পশ্চিমবঙ্গের রাজ্য হচ্ছে মেছো বিড়াল, মেছো বিড়াল হচ্ছে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের রাজ্য পশু। কোশ্চেন 92 দেখো, 8 সেমি ব্যাসার্ধের, তো 8 সেমি ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে কতগুলো গোলক পাওয়া যায় 1 সেমি ব্যাসার্ধের? তো অ্যান্সার 512, 512 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 93 দেখো, ক্লোরোফিলের নিম্নলিখিত কোন ধাতুটি বর্তমান? তো ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 94 দেখো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সিটিং ছিল পি কিউ আর এস টি, একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তোমরা কোশ্চেন মিলিয়ে নেবে, আমি জাস্ট রাইট অ্যান্সার বলছি, রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টি। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 128। তাহলে যোগফল দেওয়া আছে 27, গুণফল দেওয়া আছে 182, তাহলে ছোটো সংখ্যাটা কত হবে? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে 13, 14, 12 আর হচ্ছে 16, তো রাইট অ্যান্সার হবে 13, 13 ইজ দ্য রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 96 দেখো, নিচের শব্দগুলো যদি অভিধানগতভাবে সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে বসবে? তো আমাদেরকে বসাতে হবে কোন শব্দটি মাঝখানে বসবে। অ্যান্সার হবে সি, ইলেকট্রিক হবে মাঝখানে বসবে। কোশ্চেন নাম্বার 97 দেখো, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ সরল সুদের অন্তর যদি 96 টাকা হয় তাহলে সুদের হারের বার্ষিক হার কত ছিল? তো এখানে বার্ষিক হার ছিল 8%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 97 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98 দেখো, 1897 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিল? তো কানপুরে দিয়েছিল নানা সাহেব। নানা সাহেব ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি। কোশ্চেন নাম্বার 99 দেখো, C++ হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, ইনপুট ডিভাইস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আজকে লাস্ট কোশ্চেন 100 নম্বর কোশ্চেন, খুবই সোজা ছিল। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে যোগফল কত হবে? 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 6 সাথে 42, 6 একে 6, 6 4 10, 102 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল 100টা কোশ্চেনের অ্যান্সার কি। যদি কোনোটা তোমাদের মতবিরোধ হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট জানাবে। কিছু বলার আবহাওয়ার কথা বলার কোনো দরকার নেই, মানুষ মাত্রই ভুল হয়, আমি কারেকশন করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা নিজের স্কোরগুলো আমাকে বলবে, আমি তোমাদের কাটার অ্যানালিসিস করে বলে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।